হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, অনেকে নতুন দোকান করবে বলে একটা চিন্তাধারা করে। তো দোকান করার পরে আমি একটা দোকান যদি করি, দোকানে কি কি কাজ করব, এই যে পূর্ব প্রস্তুতি, মানে একটা প্ল্যানিং করে নেওয়া যে আমি এই দোকানটা করলে এই কাজ করব। আমি যদি স্টুডিও জেরক্স দোকান করি তাহলে এই কাজ করব। এই যে আমার একটা প্ল্যানিং করে নেওয়া, বা ধরছি কারো খুব একটা আইডিয়া নেই, তো কীভাবে প্ল্যানিং করে নিতে হবে যে আমি এই কাজ করব, তো সেইটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। দেখো বন্ধুরা, জেরক্স দোকান মানে আমাদের কী করতে হবে, যে কয়েকটা কাজ একদম মাস্ট করতেই হবে, না হলে দোকানে সেরকম ঠিক কাস্টমার আসবে না এবং ইনকাম হবে না। তো আমি আজকে একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দেবো যে একটা দোকান করলে, মানে স্টুডিও জেরক্স বা অনলাইনে যদি সাইবার ক্যাফে করো তোমরা, কি কি কাজ করতে হবে তোমাদের সেই দোকানে, তবে যে তোমাদের দোকানে খুব ডেভেলপমেন্ট হবে, বা নতুন যদি কেউ দোকান চালু করে তাদের এটা করা উচিত, আমার যেটা মনে হয়। দেখো, প্রথমে আমাদের জেরক্স দোকান মধ্যে আমাদের প্রায় প্রতিদিন কম বেশি আমাদের জেরক্স করতে হয়। তো তাই সবার প্রথমে একটা হয় বড় জেরক্স মেশিন, মানে এই দেখো আমি একটা বড় জেরক্স মেশিন, দেখো এই যে বড় জেরক্স মেশিন, আর না হলে এই দেখো ছোট্ট স্ক্যানার টাইপ ছোট্ট জেরক্স মেশিন, এই দেখো এরকম একটা আমাদের জেরক্স মেশিন করতে হবে, হয় বড় না হলে ছোট তোমাদের করতে হবে। তো জেরক্স মেশিনে আমাদের জেরক্স করতে হবে, কারণ প্রতিনিয়ত যদি লোক আসে না, আমাদের দোকানে একটা পরিচিতি বাড়ে, তাই আমাদের কম বেশি জেরক্স করতেই হবে মাস্ট। সেকেন্ড হচ্ছে আমাদের একটা প্রিন্টার কিনতে হবে। প্রিন্টার কিনে আমাদের কি করতে হবে, আমাদের প্রিন্ট বার করতে হবে। মানে দেখো, প্রিন্টার কিনলে আমাদের ছবির কাজ করতে হবে, অবশ্যই আমাদের পাসপোর্ট ছবির কাজ করতে হবে, এবং কেউ যদি কোনো হোয়াটসঅ্যাপে কোনো কাগজ দেয় সেটাকে আমাদের প্রিন্ট আউট করে বার করতে হবে, সেটা একটা কাজ আছে। আচ্ছা, কোনো যদি কেউ আধার কার্ড বার করে আমাদের সেটা প্রিন্ট আউট দিতে হবে, মানে যে আধার কার্ডটা যে বার করবে সেটা প্রিন্ট আউট দিতে হবে, তার জন্য কী হবে, মানে একটা প্রিন্টার লাগবে। একটা অনলাইনের কাজ করব, একটা আউটপুট কপি বার করতে হবে, রিসিভ কপি বার করতে হবে, তার জন্য প্রিন্টার লাগবে। মানে প্রিন্টার তোমাকে মাস্ট একটা করতেই হবে, এটা একটা ব্যাপার। তো তারপরে আছে ল্যামিনেশন মেশিন। দেখো, ল্যামিনেশন মেশিনের খুব একটা দাম বেশি না, অবশ্যই সবার কাছে থাকা উচিত। একটা ধরছি আমার আধার কার্ড বার করলাম, তাই সেটাকে ল্যামিনেশন করতে হবে, তো অবশ্যই সবার কাছে ল্যামিনেশন মেশিন থাকা উচিত। তো এটা তো হয়ে গেল। তো সেটা বাদ দিও, যদি কেউ জেরক্স করতে এসে ধরছি কোনো একটা কাগজ নিয়ে এসেছে, সেটাকে আমি ল্যামিনেশন করবে। তুমি দোকান করবে মানে তোমাকে মানে পরিকল্পনা করে নিতে হবে যে আমি ল্যামিনেশন করবো, আমার একটা মেশিন লাগবে। তাহলে কী হলাম, যে ফটোর কাজ অবশ্যই হবে, জেরক্সের কাজ অবশ্যই হবে, ল্যামিনেশন কাজ অবশ্যই হবে, ফিক্সড। তারপর দেখো, তুমি একটা দোকান করেছো, এবার তোমার দোকানে কী কী কাজ রেডি থাকবে, মানে কাস্টমার তো তোমার কাছে আসবে, তুমি তো কাস্টমার আসবে সেটা তৈরি করবে, সেরকম করলে হবে না। তোমাকে দোকান করার আগে কিছু কাজ রেডি করে নিতে হবে, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। সেটা কী কী? আচ্ছা, তোমার স্কুলের কাজ, মানে স্কুলের প্রজেক্টের যাবতীয় কাজ তোমাকে রেডি করে রাখতে হবে, ফ্রেম, বর্ডার বা যাই যা হোক না কেন, সমস্ত কিছু, মানে নাম টাম লিখে যেটা হতে হয় সেটা সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। হ্যাঁ, তারপর করতে হবে তোমাদের কিছু বাংলা টাইপিং শিখে রাখতে হবে। হ্যাঁ, ইংরেজি টাইপিং তো সবাই কম বেশি জানে, তো বাংলা কিছু টাইপিং শিখে রাখতে হবে। আচ্ছা, এটা বাদ দিয়েও তোমাদের কিছু অনেক ছবি বার করতে হবে, ছবি বার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিছু সিনারি লাগাতে হবে, তার জন্য কিছু সিনারি রেডি করে রাখতে হবে তোমাদের কিছু। ওটা বাদ দিয়ে তোমাদের কিছু বায়োডাটা তৈরি করে রাখতে হবে, কারণ বায়োডাটা তোমাদের কাজ করতে হয়। হ্যাঁ, তারপরে দোকান করার পরে তোমাদের কিছু আইডি তৈরি করে রাখতে হবে দোকান করার সময়। কী আইডি? যে তোমাদের হচ্ছে রিচার্জ করার কোনো আইডি, প্যান কার্ড করার আইডি, বা অনলাইনে যদি অনেক কিছু কাজ করতে গেলে অনেক কিছু আইডি লাগে, তো সেগুলো অনেক সময় আইডি তৈরি করে রাখতে হবে, তাহলে আমি অনেক কিছু কাজ করতে পারি। তো এটা বাদ দিয়ে তোমাদের মোবাইল রিচার্জ, তোমাদের ইলেকট্রিক বিল, টিভি রিচার্জ, এগুলো তোমাদের করতে হবে। হ্যাঁ, ওটা বাদ দিয়ে কিছু অনলাইনে কিছু কাজ করতে হবে, একদম পার্মানেন্ট কাজ যেগুলো আছে। দেখো, আধার কার্ডের কাজ মানে বার করা, প্যান কার্ডের কাজ, জমির দাগ খুঁচানোর কাজ, এসটি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এইসব ধরনের বেশ কিছু কাজ আছে যেগুলো পার্মানেন্ট কাজ, সবসময়ের জন্য হয়, এগুলো তোমাদের করতে হবে। এছাড়া এটা বাদ দিয়েও আমাদের রেশন কার্ডের কাজ করতে হবে। আচ্ছা, এত কিছু করার পরেও আমাদের কিছু টুকিটাকি স্কুল কলেজের কিছু যে জিনিসপত্র, পেন খাতা লাগে, এগুলো টুকিটাকি তোমরা রাখবে। ওটা বাদ দিয়েও তোমরা যদি পারো তো ফটো ফ্রেম, বেশি না 2 কি 3 রকমের রাখবে, 2-3 রাখবে, কম বেশি না, 300-400 টাকা লাগবে, 300-400 টাকার মধ্যে ফটো ফ্রেম রাখবে, ফটো ফ্রেমের কাজটাও করবে। হ্যাঁ, তারপরে তোমাদের কি করতে হবে, যে আরও ওটা বাদ দিয়েও তোমাদের যদি ব্যাঙ্কিং আইডি করতে পারো, নতুন দোকানে যদি ব্যাঙ্কিং আইডি করতে পারো, রিচার্জ বিল এগুলো যদি করে রাখতে পারো না, তাহলে দেখবে কাস্টমার প্রচুর আসবে, তোমার কাস্টমার দোকানে ভালো ইনকাম হবে। তো আজকে তোমাদের অনেক কিছু বোঝালাম। তাই প্রথম থেকে যদি বলি যে আমার দোকানে কী কী কাজ করতে হবে,
যে অবশ্যই জেরক্সের কাজ হবে, ফটোর কাজ হবে, ল্যামিনেশনের কাজ হবে, আমার মানে অনলাইনের কাজ হবে, মানে বেশ কিছু অনলাইনের কাজ হবে। তারপর তোমার এই যে তোমার ডিটিপির মধ্যে বায়োডাটা করে রাখতে হবে, তোমাকে রেডি করে রাখতে হবে, কোনো ফটোর ডিজাইন তৈরি করে রাখতে হবে, স্কুলের প্রজেক্ট তৈরি করে রাখতে হবে, কিছু বাংলা টাইপিং তোমাদের শিখে রাখতে হবে, অনেক ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তারপরে স্ক্যানার সহ প্রিন্টার অবশ্যই একটা কিনবে। কিনলে কী হয় যে অনেক সময় যে আধার কার্ড বা প্যান কার্ডের ছোটো ছোটো কপি করে রাখেন অনেকে, তা সেটা কপি করতে পারবে, স্ক্যানার দিয়ে তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। তোমার রিচার্জ করার কিছু আইডি তৈরি করে রাখতে হবে, তোমার ইলেকট্রিক বিল, তোমার তারপরে তোমার টিভি রিচার্জ এগুলো করতে হবে। তারপর তোমাদের কী করতে হবে যে আরও কিছু ফটো ফ্রেমের কিছু কাজ করতে হবে। আর তোমাদের টাকা তোলার একটা আইডি করে রাখতে হবে। দেখো টাকা তোলার আইডিতে খুব মানে কাজ হয়, মানে তুমি যদি দোকানে এইসব দোকানে যদি এইসব জিনিস করো না, একদম 100%। তুমি যদি নতুনও দোকান করো তাহলে তোমার কাছে কাস্টমার যাবেই। তো আজকের এই ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যে নতুন দোকান করে এই যে দোকান আমি কতগুলো কথা বললাম না, এই যে কাজগুলো বললাম না, এইসব কাজগুলোকে পরিকল্পনা মাফিক সমস্ত কিছু রেডি করার পরে একটা দোকান করবে, অবশ্যই সেই দোকান তুমি সাফল্য পাবেই। তো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।